আমাদের জাতীয় ফুল শাপলা, এটা তো আমরা সবাই জানি। তো জাতীয় ফুল দিয়ে এভাবে জাতীয় খাবার তৈরি করা যায় তা তো ভাবাই যায় না। আপনারা শাপলা ফুল নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু শাপলা ফুল দিয়ে যে চপ তৈরি করেছেন বা কেউ ভাজি করেছেন, তো আজ আমি শাপলা ফুল দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছি। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করলাম। এখানে শাপলাগুলোর পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। প্রথমে বিলাতি দুনে কুচি করে নিলাম, তারপরে বেগুনটা সুন্দর করে জটফট ধুয়ে নিলাম, মাঝখান থেকে পাট পাট করে কেটে নিচ্ছি। বেগুনের চারপাশ থেকে বেগুনের অংশগুলো বের করে নিব একটা চাকার মতো করে। তো দেখেন কিভাবে বের করে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি কিন্তু স্যান্ডউইচ তৈরি করব বেগুন এবং শাপলা ফুলের পাপড়ি দিয়ে। আমার প্রত্যেকটা একই প্রসেসই করা হয়ে গেছে। দেন এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি বাটিতে 4 স্পুন বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনটা নিজের হাতে তৈরি মুসুর ডাল দিয়ে তৈরি। নিয়ে নিচ্ছি হাফ স্পুন টেলে নেওয়া জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হাফ স্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাজিক মশলা, আপনারা চাইলে চাট মশলাটাও দিতে পারেন। আমি একটু পানি দিয়ে গ্রেভিটা করে নিচ্ছি। প্রথমে পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব, তারপরেই ময়দাটা অ্যাড করে দিব। বা ডালটা একটু ফুলতে সময় লাগবে। এরপরেই ডোটা তৈরি করার পরে নিয়ে নিচ্ছি 1 স্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিমের সম্পূর্ণ নালিটুকু। আমি কুসুমটা দিব না, এতে করে এর কালারটা ডিসকালার হয়ে যাবে। কুসুমটা আমি এই বেসনের ডোর সাথে অ্যাড করে দিলাম। তো আমি একটা চামচ দিয়ে একই সাথে অ্যাবজর্ব করে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই এই ডোর ভিতরে বেগুনটা ছেড়ে দিয়েছি। ভালো করে একে এর ভিতরে মেখে ছেড়ে দিলাম। উপর থেকে 1 চামচ করে আমি শাপলার পাতা দিয়ে ডিম দিয়ে যে মেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হচ্ছে। চারপাশে বেসন এবং বেগুনের হলুদ এবং ভিতরে একদমই সাদা রয়ে গেছে। আমি তেলটা পুরোপুরি ছেঁকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেন, ভিতরটা একদমই স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা একবার আপনারা বাসায় তৈরি করতে পারেন। নতুন মেহমান আসলে তারা কিন্তু বলতেই পারবে না এটা কী দিয়ে তৈরি। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে এই নতুন রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন এবং আমাদের জাতীয় ফুল দিয়ে এভাবে জাতীয় খাবার চটফট তৈরি করে নেবেন। এটা চা কফি স্ন্যাক্সের সাথেও বিকালবেলা কিন্তু আপনারা সবাই পরিবেশন করতে পারেন কিংবা টিফিনও দিতে পারেন। আল্লাহ হাফেজ।